আমি আজকে তোমাদের আমার বোনের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা শোনাবো। তার নাম রাইসা। তো আমি তার মতো করেই বলার চেষ্টা করব। আমার নাম রাইসা। আমি বাসায় একা একা ছিলাম। অমাবস্যার রাত ছিল। আমার মামাকে বলে গিয়েছিল বাহিরে বের হবে না, কিন্তু আমার একা একা বাসায় বসে থাকতে ভালোই লাগছিল না, তাই আমি বাহিরে গেলাম। রাস্তায় কেউ ছিল না, শুনশান। আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটি বসার জায়গা আছে। আমি সেখানে গিয়ে বসলাম। অনেক সুন্দর বাতাস ছিল সেদিন। হঠাৎ আমি পিছন পাশে ঘুরেই দেখি যে একটি মেয়ে বসে আছে। আমি তাকে দেখে একটু ভয় পেয়েছিলাম। পরে তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি এখানে এত রাত্রে কী করছো? সে আমাকে জবাব দিল, এটা তো আমার প্রশ্ন করার কথা, তুমি এত রাত্রে এখানে কী করছিল? আমি বললাম যে আমার ভালো লাগছিল না, তাই আমি একটু ঘুরতে এলাম এখানে। সে বলল, রাইসা, তুমি কি জানো আজকে অমাবস্যার রাত? আমি তাকে বললাম, হ্যাঁ আমি জানি। সে বলল, তুমি ভয় পাচ্ছ না? আমি তাকে বললাম যে আমার ভূতে কোনো ভয় নেই। সে আমাকে বলল, তাই? হ্যাঁ তাই। সে বলল, তুমি চুল খুলে দিয়ে এখানে এসেছো, তোমার কি একটু ভয় লাগছে না? আমি তাকে বললাম, না। সে আমাকে জবাব দিল, ঠিক আছে, তুমি এখানে বেশিক্ষণ থেকো না, আমি গেলাম। আমি তাকে বললাম, আচ্ছা। আমার তখন একটু খটকা লাগলো, ও আমার নাম জানলো কিভাবে, আর ওই আমার চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। এরকম অনেক প্রশ্ন আমি ভাবতে লাগলাম। আমার অনেক ভয় লাগলো। এগুলো ভাবতে ভাবতে আমি তাড়াতাড়ি করে বাসায় যাই। বাসায় গিয়ে শুয়ে থেকে এগুলো ভাবছিলাম, কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। ঘুম থেকে উঠে আম্মু দেখি বাসায় এসেছে। আম্মুকে আমি সব বললাম। আম্মু বলল, আর কখনোই বাহিরে একা একা যাবে না। আমি তোমাকে বলেইছিলাম আজকে অমাবস্যার রাত। তো আজকের গল্পটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।